চলুন আমরা আমাদের সার্ভারটা একটু দেখি। প্রথমত আপনি যখন লিজন এডুকেশনে অ্যাডমিশনটা নিয়ে ফেলবেন, দেন ইউল কাম হিয়ার। সিম্পল, আপনি এখানে চলে আসবেন। ইনফরমেশন, আমাদের একটা ইনফরমেশন সেকশন আছে। এখানে প্রথমে হচ্ছে অ্যানাউন্সমেন্ট সেকশনটা কি? এখানে আমরা যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে আপলোড করি, আপডেট করি। যেমন আমাদের কয়েকদিন আগেই 17th, এই তো 2 দিন আগে। তো সেখানে আমাদের এখানে কি হয়েছিল, আমাদের একটা সেশন হয়েছিল। কি নিয়ে সেশনটা হয়েছিল হচ্ছে one of our student is living in Australia and he is having a good life। তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করা ওখানে, তার জার্নিটা, কারেন্ট লাইফ, স্টাডি, জব অপরচুনিটিস, সবকিছু নিয়ে। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে এগুলো আমরা কেন লাইভ করি না, কারণ দেখেন সবকিছু সবার জন্য না। সাম থিংস নিড টু বি, এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টের মধ্যে থাকাটাই আমরা বেটার ফিল করি। কারণ আমরা একটা লিজন স্টুডেন্ট কমিউনিটি গড়ে তুলছি, যেখানে এখান থেকে আমাদের স্টুডেন্ট বিভিন্ন দেশে আছে, যাতে করে আপনি যখন অস্ট্রেলিয়াতে যাবেন তখন এই ছেলেটাই হয়তো আপনাকে হেল্প করবে, কারণ তাকেও হয়তো কে হেল্প করেছে। দ্যাটস হাউ থিংস গোজ অন। মোট কথা হচ্ছে এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আমরা যে কোনো অ্যানাউন্সমেন্ট আপডেট করি। রুটিনটা আছে আমাদের এখানে। রুটিন কেন রুটিন করে পড়ানো হয়? দেখেন রুটিনটা খুব ইম্পর্টেন্ট না, যে কারোর জন্য রুটিনটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমি যা খুশি তা পড়লাম, তো যেমন খুশি তেমন সাজার মতো হয়ে যাবে, তাই না? আর আরেকটা হচ্ছে যে না, আই উইল স্টাডি ইন অর্গানাইজ ওয়েতে পড়ার অনেক বেনিফিট আছে। আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম আমরা দেখতাম যারা ভালো করে তারা কিন্তু অর্গানাইজ ওয়েতেই পড়ে। এই কারণে আমরা একটা অর্গানাইজ ওয়েতে পড়ানোর চেষ্টা করি। এটা রুটিন, মোট কথা এটা অ্যানাউন্সমেন্ট সেকশন। আফটার দ্যাট ইটস রিসোর্স ফাইল। আর রিসোর্স ফাইলটা কেন ইম্পর্টেন্ট? আমরা যত ধরনের রিসোর্স স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, এখন দেখুন রিসোর্স কিন্তু সবার জন্য সেম প্রয়োজন হয় না। এখন সবাইকে আপনি বলছেন হ্যাঁ সবার জন্য সেম বই, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ওয়ে। সামওয়ান জাস্ট স্টার্টেড দেয়ার আইএলটিএস প্রিপারেশন, যে আইএলটিএস সম্পর্কে তেমন কিছুই জানে না, জাস্ট স্টার্টেড দেয়ার আইএলটিএস প্রিপারেশন। তাদের জন্য যে ধরনের আপনার রিসোর্স প্রয়োজন হবে, আদার ওয়ান মে নো সামথিং অ্যাবাউট আইএলটিএস, হ্যাভ প্র্যাকটিসড সাম, তার জন্য কিন্তু সেম রিসোর্স প্রয়োজন হবে না। আবার সাম আদার ওয়ান মেবি উইল টেক দ্য এক্সাম ইন এ ভেরি শর্ট টাইম, পাশে একটা পরীক্ষা নিয়ে দিয়ে ফেলবে, তার জন্য কিন্তু আবার অন্য একটা রিসোর্স প্রয়োজন হবে, অন্য কিছু রিসোর্স প্রয়োজন হবে। তো সবার জন্য সেম রিসোর্স না, কারণ আমরা রিসোর্সটাকে একটু অর্গানাইজ ওয়েতে স্টুডেন্টদেরকে প্রোভাইড করার ট্রাই করি। অ্যান্ড দেন ক্লাস রেকর্ডস, ক্লাসগুলো লাইভই হবে, লাইভ ক্লাসই নেওয়া হবে। এরপর রেকর্ডটা কেন দেওয়া হয়? রেকর্ডটা দেওয়া হয় দুটো কারণে। একটা হচ্ছে ইফ ইউ মিস এনি ক্লাসেস, ফার্স্ট ওয়ান, ইফ ইউ মিস এনি ক্লাসেস, কোনো ক্লাস মিস করলে যাতে আপনি ক্লাসটা আবার দেখে নিতে পারেন। অ্যান্ড সেকেন্ড রিজন ইজ হচ্ছে সামটাইমস ইউ ওয়ান্ট টু ওয়াচ দ্য ক্লাস অ্যাগেইন। ঠিক আছে, ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, হয়তো আমি আবার একটু দেখি, ইন দ্যাট কেস ইউ ক্যান ওয়াচ দ্যাট। তো দেখেন এখন রেকর্ড ক্লাসেস কিন্তু আমরা আবার কি করি, এটাকে শুধুমাত্র সবগুলো ক্লাসটা এখানে রেকর্ড আপলোড করা হয়। এছাড়াও আমরা এগুলোকে আবার ডিভাইড করে ফেলি, যাতে করে আপনার প্রিপারেশনটা একটা অর্গানাইজ ওয়েতে আপনি প্রসিড করতে পারেন। যেমন গ্রামার ক্লাস, যত ধরনের গ্রামার দরকার হয় আমরা পড়াই। এগুলো দেখাচ্ছি কি এভাবেই আমরা আমাদের আগের স্টুডেন্টগুলোকে পড়াতাম বা পড়াচ্ছি, আপনাকেও ঠিক এভাবেই পড়াবো। এখানে যা যা আছে এগুলো আপনাকেও পড়াবো। গ্রামার ক্লাসেসগুলো আমরা আলাদা করে ফেলি। প্রি বেসিক ইজ এ টার্ম যেটাকে আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিই। এটা একটা রিজন আছে। দেখুন আমরা তো আমাদের স্টুডেন্টদেরকে 3টা ভাগে ভাগ করে ফেলি, বেসিক, ইন্টারমিডিয়েট, যেটা আমাদের রুটিন আপনি দেখতে পেলেন, এবং অ্যাডভান্স। হ্যাঁ, আমাদের রুটিনও কিন্তু এই জিনিসটাই আছে। রুটিনে চলে যায়, রুটিনে ইউল সি লাইক বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, বেসিক। আর এটা কারণটাকে, এটা কারণ হচ্ছে যিনি বেসিক লেভেলে আছেন তাকে যদি আমি ইন্টারমিডিয়েট টাইপস এর ক্লাস করাই, তার জন্য কোনো বেনিফিট আসলে হবে না। যিনি অ্যাডভান্স লেভেলে আছেন তাকে যদি বেসিক লেভেলের ক্লাস করানো হয়, তারও কোনো বেনিফিট হবে না। সো ইট শুড বি ডিভাইডেড, যে সবাই একসাথে জয়েন করলাম, যার যে লেভেল সবাই একইভাবে হচ্ছে, ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ওয়ে। এবং এভাবে আসলে ইমপ্রুভ করাটা যায় না। দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে পড়ানো, একটা হচ্ছে পড়ানো, আর হচ্ছে আপনি কতটুকু পারছেন। এটা দুটো ডিফারেন্ট জিনিস। ইমপ্রুভমেন্টটা ট্র্যাক করা, এই জায়গাটাকে আমরা অনেক ইম্পর্টেন্স দিই, যে আপনি ইমপ্রুভ করছেন কিনা। এটা আমরা অনেকভাবে এনশিওর করি, আস্তে আস্তে আসছি, অনেকভাবে এনশিওর করা হয়। কিভাবে এনশিওর করা হয় আপনি দেখতে পাবেন। প্রথমে ক্লাসগুলো কিভাবে অর্গানাইজ করি এটা একটু বলি। তো প্রি বেসিক টার্মটা কি? প্রি বেসিক টার্মটা হচ্ছে আমরা অনেকেই আছি যাদের বেসিক অনেক প্রবলেম। বেসিক কি? যেমন দেখুন প্রত্যেকটা মডিউলের কিন্তু আবার বেসিক আলাদা। যেমন আপনার লিসেনিং এর জন্য যে বেসিক প্রয়োজন হয়, আর রিডিং এর জন্য কিন্তু অন্য একটা বেসিক প্রয়োজন হয়। আবার রাইটিং এর জন্য কিন্তু ডিফারেন্ট বেসিক প্রয়োজন হয়, তেমনি করে স্পিকিং এর জন্য আরেকটা বেসিক প্রয়োজন হয়। তো লিসেনিং এ আপনার বেসিক কেমন, এটা কিভাবে বুঝবেন? প্রথমত আপনাকে চেক করতে হবে আমি যে কোনো ধরনের অ্যাকসেন্ট শুনে বুঝতে পারি কিনা। কারণ আপনি লিসেনিং পরীক্ষা দিবেন, আপনি কারো কথা শুনে যদি বুঝতেই না পারেন, আপনি পরীক্ষা দিবেন কিভাবে? আর রিডিং আপনি সেন্টেন্স পড়ে বুঝতে পারেন কিনা, এটা জাজ করতে হবে। যদি আপনি রিডিং সেন্টেন্স পড়ে ভালোভাবে দ্রুত নাই বুঝতে পারেন, তার মানে তো আপনার রিডিং এর বেসিকে প্রবলেম আছে। সো এভাবে প্রত্যেকটা মডিউলের বেসিক আলাদা। যাদের এই জায়গাগুলোতে প্রবলেম আছে তাদেরকে আমরা প্রি বেসিকে ক্লাস করাই, যেখানে আমরা শুধু স্কিল নিয়ে কাজ করি। যদি একটা ক্লাসের টাইটেল দেখলেই বুঝতে পারবেন স্কিল নিয়ে কাজ করি। যেমন এখানে হাউ টু ইমপ্রুভ স্কিলস ন্যাচারালি, রিডিং এর জন্য, লিসেনিং এর জন্য আমরা বিভিন্ন মেথড শেখাই। যেমন স্পিকিং এর জন্য ডিআরই একটা মেথড আছে, আমরা শেখাই যে এটা কিভাবে স্পিকিং বেসিকটা আপনি ভালো করবেন। সো দ্যাটস হাউ ফোকাসড ক্লাসেস হচ্ছে যে আমাদের কিছু দেখা যায় আপনার ইম্পর্টেন্ট
ক্লাসেস হয় আইএলস এর বাইরে গিয়ে, আবার আইএলস এর ভিতরেও। যেমন লাস্ট ক্লাস যেটা হয়েছে সেটা নিয়ে যদি বলি, রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স এন্ড রাইটিং। আমাদের এই স্টুডেন্টরা তো পরীক্ষা দিচ্ছে, যারা আপনার সাথেই হয়তো পড়েছে বা আপনার আগে পড়েছে, লিজনেই পড়েছে। আমরা যে কাজটা করি, ওরাই এখানে আসে, ওরাই এখানে এসে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে হ্যাঁ পরীক্ষাটা এমন এমন হয়েছে, এটা এসছে, আমরা এইভাবে হ্যান্ডেল করেছি। ওরা পরীক্ষাটা কেন ভালো দিল এটা নিয়ে আমি আবার ডিসকাস করি। তা যদি কোথাও যদি প্রবলেম থাকে যে আর একটু বেটার করতে পারতো, যেমন লাস্ট যে স্টুডেন্টটা পরীক্ষা দিল, ওর একটা প্রবলেম ছিল যে আমি বলেছি যে আপনাকে তো এভাবে করতে বলেছি, এভাবে কেন করেননি? ও বললো যে স্যার আমি ভুলে গেছি। তো দ্যাট অলসো হ্যাপেন্স। এটা সবার জন্য একটা লার্নিং পয়েন্ট হয়। এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করি, ওগুলো ফোকাস ক্লাসে দেওয়া হয়, বাকিগুলো দেখাচ্ছি না। এখন অর্গানাইজের যে ব্যাপারটা, যেমন রিডিং এর ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে রিডিং হরদম, যেমন এখানে এই ব্যাপারটা, এটা অর্গানাইজ না, কিন্তু এই যে এখানে ক্লাস রেকর্ডগুলো আছে এগুলো কিন্তু অর্গানাইজ না। এখানে সব ধরনের ক্লাস রেকর্ডস আছে। সো এখান থেকে আপনার জন্য স্পেসিফিক ক্লাসেস খুঁজে বের করাটা ডিফিকাল্ট। তো আমরা যেটা করছি, যেমন রিডিং এর জন্য যত কোশ্চেন টাইপস আসে সবগুলো কোশ্চেন টাইপস এর জন্য আমরা আলাদা আলাদা করে, যেমন ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেনের জন্য কিন্তু অনেকগুলো ক্লাস আছে। ঠিক আছে, আমি আপনাদেরকেও পড়াবো। এখানে অনেকগুলো ক্লাস কেন? শুধু ট্রু ফলস নট গিভেন একদিন শিখিয়ে দিলে তো হলো না, আসলে তা না। কেন বলেন তো? কারণ দেখেন, ট্রু ফলস নট গিভেন তো একভাবেই সলভ করা যায় না, এবং একটা স্কিল সবার জন্য কাজে লাগবে এই চিন্তা করাটাও ভুল। ইটস মাই ওপিনিয়ন যে একভাবে শিখালে এটা সবাই একইভাবে শিখতে পারবে। কারণ আমার কাছে মনে হয় যে পিপল ব্রট আপ ইন ডিফারেন্ট ওয়ে। আপনি একভাবে বড় হয়েছেন, আরেকজন আরেকভাবে বড় হয়েছে, কারো ইংলিশের লেভেল ভালো, কারো ইংলিশের লেভেল ভালো না। সো ইউ নিড ডিফারেন্ট ট্রিটমেন্ট, এটা হচ্ছে আমার কথা। আপনাকে যদি ট্রু ফলস নট গিভেন যদি 3-4টা স্কিল শিখিয়ে দেওয়া যায়, 4-5টা স্কিল শিখিয়ে দেওয়া যায়, তাহলে কোনো না কোনোটা আপনার জন্য কাজে লেগে যাবে। এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ না, আমি একভাবে পড়িয়ে গেলাম, ওভাবে আপনি করেন, দ্যাট শুড নট বি দ্য কেস। এই কারণে আমরা প্রত্যেকটা কোশ্চেন টাইপসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল নিয়ে আমরা কাজ করি, যেটা আপনার সাথেও করা হবে ইফ ইউ জয়েন। ফিল ইন দ্য গ্যাপস। এবার প্রত্যেকটা কোশ্চেন টাইপস, ইভেন লিসনিং এর জন্য, এই যে পার্ট 1 নিয়ে, যেমন পার্ট 1কে আপনি যেভাবে হ্যান্ডেল করবেন, পার্ট 2 ম্যাপসকে কিন্তু আপনি সেভাবে হ্যান্ডেল করবেন না। আবার ম্যাপসেও ধরন আছে, তাই না বলেন? যেমন ম্যাপসের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, তো ম্যাপসেরও কিন্তু বিভিন্ন ধরন আছে। ম্যাপসের জন্য কিছু জিনিস আপনাকে জানতে হবে, এগুলো স্কিলসগুলো শিখতে হবে। ঠিক আছে, সো ম্যাপসের জন্য এভাবে আমরা ডিফারেন্ট স্কিল শেখাবো। তো পার্ট 1 এর জন্য যে স্কিল দরকার, ম্যাপসের জন্য ডিফারেন্ট স্কিল দরকার, এমসিকিউর জন্য ডিফারেন্ট স্কিল দরকার। অল দেয়ার ইজ ডাবল এমসিকিউ আছে না? ডাবল এমসিকিউ, দুইটা অ্যান্সার করতে হয় আপনাদেরকে। এরকম এখানে দেখছেন 5টা অপশন আছে, এখান থেকে 2টা চুজ করতে হয়। তো সিঙ্গেল এমসিকিউর জন্য আপনার যে স্কিলটা লাগবে, যে 3টা অপশন দেওয়া আছে, একটা চুজ করবেন, এরকম 3টা অপশন দেওয়া আছে, একটা চুজ করবেন। আর ডাবল এমসিকিউ 2টা অপশন চুজ করতে হয়, স্কিল তো সেম হওয়ার কথা না, তাই না বলেন? এই জিনিসগুলো আমরা এনশিওর করি যে এই জায়গাটা স্টুডেন্টের যেভাবে দরকার সেভাবে যাতে সে অ্যাচিভ করতে পারে। এবং স্পিকিং এর ক্ষেত্রেও স্পিকিং পার্ট 1 যেভাবে প্রিপারেশন নেবেন, কিউ কার্ডও কি সেভাবে প্রিপারেশন নেবেন না, তো ইউ নিড ডিফারেন্ট স্কিলস ফর দ্যাট, তাই না বলেন? কিউ কার্ডের জন্য ডিফারেন্ট স্কিল আপনার দরকার আছে, যেমন 3 রাউন্ড প্রসেস আমরা এভাবে শেখানো হয়। 3টা রাউন্ড প্রসেস যদি শিখতে পারেন তাহলে মোটামুটি যে কোনো কিউ কার্ড অ্যান্সার করতে পারবেন, লাইক দ্যাট। এই তো এগুলোই হচ্ছে মোটামুটি রাইটিং। আচ্ছা, রাইটিং নিয়েও কথা বলার আছে। আর যেমন রাইটিং টাস্ক 2, টাস্ক 1, আমরা জানি টাস্ক 2 ইম্পর্টেন্ট, তাহলে কি টাস্ক 1কে আপনি ইম্পর্টেন্স দিবেন না? না, তো ইউ নিড টু গিভ ইম্পর্টেন্স টু অল মডিউল। একটা মডিউলের রেজাল্ট খারাপ করলেই প্রবলেম হয়ে যায়, তো সবগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। আবার টাস্ক 1 কিন্তু ভাগ আছে, যেমন একাডেমির ক্ষেত্রে যদি বলি টাস্ক 1 গ্রাফস আছে, আবার গ্রাফসের 4টা ধরন আছে, ফ্লোচার্ট আছে, ফ্লোচার্টের আবার 2টা ধরন আছে। এগুলোর জন্য আপনাকে স্কিল থাকতে হবে, আমরাই শিখাবো। দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট রাইটিং স্কোর খারাপ করে, এটার প্রধান কারণটাই হচ্ছে দে ডোন্ট টেক স্পেসিফিক প্রিপারেশন। যেমন এখানে যদি যান, যেমন আমরা প্রপার রাইট ওভারঅল, কারণ রাইটিং আপনার কি থাকে, ইন্ট্রো থাকে, আপনার ওভারঅল থাকে, দেন আপনার বডি 1 থাকে, বডি 2 থাকে। ইন্ট্রোতে যা করবেন আপনি ওভারঅলে কি তাই করবেন না, তো বডি 1 কি তাই করবেন না। সো ইন্ট্রোটাও আপনাকে যেমন শিখতে হবে তেমনি করে ওভারঅলটাও শিখতে হবে, আলাদা আলাদা করে ভালো করে শিখতে হবে। এভাবে আমরা করি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে একদম যেভাবে আপনার পড়াশোনা করাটা দরকার। যেমন টাস্ক 2 এর ক্ষেত্রে যদি টাস্ক 2 হচ্ছে একটা হচ্ছে কিভাবে আপনি শুরু করবেন, কিভাবে প্ল্যান করবেন, কিভাবে। এছাড়াও আপনি শিখে গেলেন। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন কম্পেয়ার করা। কম্পেয়ার কি? যেমন একই লেখা, সেম কোশ্চেনটা হচ্ছে সেম, কিন্তু সেম কোশ্চেনের হচ্ছে একটা ব্যান্ড হচ্ছে আপনার ধরেন 5.5 বা 6 পেলো, আরটা 6.5 বা 7 পেলো বা 7.5 পেলো, রাইট? এরকম। তো তখন আমরা কম্পেয়ার করি যে স্টুডেন্টটা কেন ভালো পেলো, এটা কেন ভালো পেলো না, কোন জায়গায় মিস্টেকটা ছিল, এখানে কোন জায়গায় মিস্টেকটা ছিল যেটা সে এখানে করেনি, বা এই আরেকটু কিভাবে ঠিক করলে 7.5 পেয়েছে মানে কি তো সবকিছু কারেক্ট হয়নি, আরো ইমপ্রুভ হয়তো করা যেত, ওই জায়গাগুলোতে কিভাবে ইমপ্রুভ করা যায়, লাইক ইচ অ্যান্ড এভরি ডিটেলস কভার করতে হয় যদি ভালো করতে চান। সেটা আপনি যেখানেই যাবেন না কেন আপনি এটা জিজ্ঞেস করতে হবে যে আপনি আপনার ইমপ্রুভমেন্টটা চেক করছে কিনা। কারণ আমরা ক্লাসগুলোকে খুব বেশি ইম্পর্টেন্স দেই এবং স্টুডেন্টরা কতটুকু শিখতে পারছে, ইমপ্রুভমেন্টটা ট্র্যাক করতে পারছে সেটা আমরা জাজ করি। কিভাবে জাজ করি দেখেন, যেমন এখানে আমাদের একটা অপশন আছে হোয়াট ডিড ইউ লার্ন। প্রত্যেকটা ক্লাসের পরে স্টুডেন্টদেরকে আমরা মোটিভেট করি আপনি কি শিখলেন আজকের ক্লাসে, এটা আপনি লিখেন। এখন আপনার কাছে এটা একটু পেইন মনে হতে পারে, কিন্তু না, কেন বলেন তো? কারণ আপনি ধরেন আজকের ক্লাসে যেটা শিখলেন আপনি এটা লিখলেন, আরেকজনে লিখলো,
আরেকজন হয়তো এমন একটা পয়েন্ট লিখলো যেটা আপনি খেয়ালই করেননি ক্লাসে, ওটা হয়তো আপনার ওই পয়েন্টটা হয়তো আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। দ্যাটস দ্য হাউ থিংস ওয়ার্ক। কারণ একটা ক্লাসে সবাই সবকিছু শিখতে পারবে এমন কোনো কথা নেই। যখন আরেকজনের পয়েন্ট আউটটা করবে যে এই জিনিসটা তো আমি শিখেছি আজকের ক্লাসে, আমি তো শিখতে পারিনি, তখন হয় আপনি আবার ট্রাই করবেন ক্লাসটা থেকে, দেখি তো আমি শিখতে পারিনি, বা না শিখতে পারলে আমাকে জিজ্ঞেস করবেন, স্যার এই জিনিসটা তো ক্লাসে একজন শিখতে পেরেছে, আমি তো পারিনি। তখন কি হবে, আপনার ওই গ্যাপটা থাকবে না। তো এভাবে আমরা দেখি যে আসলে কে কি লিখেছে, কে কতটুকু শিখতে পেরেছে। এই জিনিস ডিসকাস ডিফিকাল্টিস, আপনি যদি কোনো প্রবলেম থাকে আপনি এখানে শেয়ার করলেন, অন্যরা হেল্প করলেন। শেয়ার ইমপ্রুভমেন্ট, কেউ কোনো ছোট ছোট ইমপ্রুভমেন্ট গুলো স্টুডেন্ট, এভাবে আমরা ট্র্যাক করি। আরো কয়েকভাবে ট্র্যাক করি, আসতেছি। টেক্সট চ্যানেলগুলো দেখাই, ট্র্যাকের ব্যাপারটাই আসবো। এটা একটা চ্যানেল যেখানে আমি বিভিন্ন পোস্ট করি, অনেকে অন্যরাও করে বাট বেশি আমি করি। জিজ্ঞেস করা হয় কতটুকু পড়েছেন, কত ঘন্টা পড়তেছেন, এগুলো আমরা কেয়ার করি যে আপনি আজকে কতক্ষণ পড়েছেন, কালকে কতক্ষণ পড়বেন, দিস কাইন্ড অফ স্টাফস, বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল সাপোর্ট হচ্ছে আপনার কোনো টেকনিক্যাল সাপোর্ট দরকার হলে উই হ্যাভ দ্য টিম, যেমন ওনার দরকার হচ্ছে কেউ এসে আমাদের টিম আছে ওখানে হেল্প করে। লেটস টেক্সট এটা দেখানো কতটা ঠিক হচ্ছে। সো এটা হচ্ছে কি, এখানে স্টুডেন্টরা সবাই সবার সাথে কথা বলে, কিন্তু কথা বলাটা ইম্পর্টেন্ট না, অপ্রয়োজনীয় কথা না। যেমন এখানে একজন সবাইকে ডেকে চলেন আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে প্র্যাকটিস করি। কারণ দেখেন প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কয়েকটা কারণ। সবচেয়ে প্রাইম যে কারণটা আমার কাছে মনে হয়, দ্য পিপল দোজ হু আর টেকিং আইএলটিএস প্রিপারেশন দে নিড পুশ। কি হয়, আপনার পাশের জন যখন দেখবেন যে পড়তেছে ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসে, আপনারও মনে হবে আচ্ছা ঠিক আছে আমি একটু পড়ি, এই পুশগুলো পাবেন। ঠিক আছে, এই পুশগুলো ইম্পর্টেন্ট। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে, হ্যাঁ আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব স্টুডেন্টরা এসে প্র্যাকটিস করে ল্যাঙ্গুয়েজ ক্লাব। এখন এখানে একটা প্রবলেম হয়, যেমন লিজন ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা ঠিক আছে। প্রবলেমটা কি দেখেন, প্রবলেমটা হচ্ছে অনেকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে নেই, আমাদের তো আছে। ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রবলেমটা হচ্ছে, সাপোজ আমি নাম বলি, স্টুডেন্ট ধরেন এ বি সি, এটা তিনটে স্টুডেন্ট, এ বি এবং সি, তিনটে স্টুডেন্ট। এখন ওরা চিন্তা করলো ঠিক আছে চলো আমরা একটা রিডিং এর যে কোনো কিছু একটা রিডিং প্র্যাকটিস করবো, তিনজন মিলে কথা বলো, ওরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ইএফ জি ধরেন, ইএফ জি, ওরা চিন্তা করছে না আমরা লিসেনিং এর কিছু একটা প্র্যাকটিস করবো। আবার এক্স ওয়াই হচ্ছে চিন্তা করতেছে না চলো আমরা একটু স্পিকিং প্র্যাকটিস করি, তাই না বলেন? লাইক দিস ওয়ে। তখন একই ল্যাঙ্গুয়েজ ক্লাবে একই চ্যানেলে যদি সবাই মিলে জয়েন করে তাহলে এই রিডিং পড়তেছে, তাহলে তো ব্যাপারটা ইট উইল বি লাইক হট্টগোল, তাই না? একটু প্রবলেম হয়ে যাবে। এই কারণে আমরা যেটা করেছি, যেমন আমরা অনেক লেটস প্র্যাকটিসে আমরা অনেকগুলো চ্যানেল ওপেন করে রেখেছি যেগুলো 24/7 ওপেন থাকে। ইফ ইউ আর দ্য স্টুডেন্ট অফ লিজন এডুকেশন ইউ উইল গেট দ্যাট অ্যাক্সেস। সাপোজ ধরুন আপনার এবিসি হয়তো আপনার দেখা যাচ্ছে যে চ্যানেল 1 এ প্র্যাকটিস করতে, হ্যাঁ অন্য কেউ চ্যানেল 2 বা 3 তে প্র্যাকটিস করতেছে, তখন আপনি কি 4 এ জয়েন করবেন। অন্য কেউ হয়তো 5, 6 এ জয়েন করতে পারবে, 7 এ জয়েন করবেন, 8, 9 এ 10 এ জয়েন করবেন। সো এইভাবে আনলিমিটেড। এইভাবে আপনি চাইলে 2 জন মিলে, 5 জন মিলে, হ্যাঁ 1 জন 3 জন মিলে, ইউ ক্যান অলওয়েজ প্র্যাকটিস। প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, আমরা ওই অপরচুনিটি এখানে রেখেছি। এন্ড দেন লেটস টেক্সটের পরে আর কি আসতেছে হোমওয়ার্ক। এটা খুব ইম্পর্টেন্ট। কেন বলেন তো? ওই যে বললাম ইমপ্রুভমেন্ট ট্র্যাক করা। আপনাকে পড়ালাম, আপনি কতটুকু পারলেন সেটা তো ট্র্যাক করতে হবে, তাই না? এটা বারবার বলে আসতেছে যে ইমপ্রুভমেন্টটাকে ট্র্যাক করা, আপনি কতটুকু ইমপ্রুভ করছেন এটাকে ট্র্যাক করতে হবে। নিজেও ট্র্যাক করতে হবে, আমরাও ট্র্যাক করতে হবে। কারণ দেখুন একটা হচ্ছে যে হ্যাঁ আপনি আসলেন, 2 মাস পড়লেন, চলে গেলেন, এরপর ইউ আর অন ইউর ওন, রেজাল্ট করলেন কি করলেন না, উই ডোন্ট কেয়ার। বাট এই জায়গাটায় আমরা পরিবর্তন হতে যাচ্ছি যে না, উই ডু কেয়ার। তো আপনি আবার শুধু ক্লাস করেই যাবেন অনেকদিন পর্যন্ত, সেটা না। প্রতিদিন হ্যাঁ ট্র্যাক করতে হবে, আপনি ক্লাস করছেন কিনা, আপনি কতটুকু পারছেন, হোমওয়ার্ক জমা দিচ্ছেন কিনা। তো এই জিনিসগুলো না ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক বেসিক নিয়ে কথা বলেছি, সোশ্যাল পোস্টে জাস্ট কিছু না, ইম্পর্টেন্ট পোস্টগুলো শেয়ার করা হয়। সাবমিট ফুল রাইটিং আপনার জন্য হয়তো প্রথম দিকে না, দোজ হু আর কেপেবল অফ রাইটিং ফুল, তারা ফুল রাইটিং সাবমিট এখানে এসে করে টাস্ক 2। তখন আমি এখানে এসে কি করি, চেক, যে আবার ইমপ্রুভমেন্ট চেক। যদি আপনার রাইটিংটা চেক না করে দেওয়া হয়, রাইটিং এর কপির অনেক জায়গায় দেখবেন যে ডেডিকেশন কোনো সেকশনে নেই রাইটিং চেক করার জন্য। আপনার রাইটিংটা যদি উইকলি বেসিস, ডেইলি বেসিস চেক না করা হয়, কারণ আপনি আজকে শিখিয়ে দেওয়া হয়েছে আপনি কাল থেকে হচ্ছে ব্যান্ড 7 লিখতে পারবেন, 7.5 লিখতে পারবেন, এমন তো হয় না। ইমপ্রুভমেন্টটা কি হয়, ইমপ্রুভমেন্টটা স্টেপ বাই স্টেপ হয়। আজকে এই ভুলগুলো করেছেন, এগুলো ঠিক করে দেওয়া হয়েছে, কালকে যখন লিখবেন কালকে হয়তো কিছু ভুল করবেন, কিন্তু আগের যে ভুলগুলো করেছেন ওগুলো কতটুকু কমেছে সেই জিনিসটাও দেখা। দ্যাটস হাউ থিংস ওয়ার্ক। এই জায়গাটা আমরা ফুল রাইটিং। আবার টাস্ক 2 নিয়ে কাজ করতে হবে না, টাস্ক 1 নিয়ে হয়তো কাজ করতে হবে। এখানে টাস্ক 1 স্টুডেন্ট রয়েছে দেখেন, লিখে সাবমিট করে, আমি আবার এখানে একদম ডিরেক্ট চেক করে দিই। আবার একাডেমিক এবং জেনারেল কিন্তু একসাথে করলেও হবে না, দিস ইজ নট দ্য সেম। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটার জন্য আলাদা প্রিপারেশন নিতে হয় এবং আমরা সেটাই করি। মক কিন্তু দিতে হয় স্টুডেন্ট, তাই না? এটা হচ্ছে আপনি যখন একটু এক্সামের একটু প্রিপারেশন শেষের দিকে থাকবেন, তখন আমাদের আনলিমিটেড মক থাকে। কেন আনলিমিটেড মক? দেখুন সবাই হচ্ছে 2টা মক দিয়ে একদম পুরো প্রিপেয়ার হয়ে যাবে তা তো না, মক অনেক ইম্পর্টেন্ট, আরো 10, 12, 15টাও লাগবে। ঠিক আছে, ইভেন আমরা লাস্ট যে মক টেস্টটা নিয়েছি, এই পরশু দিনের যে পরীক্ষাটা এসছে, ওখানে আমরা 2 ওয়ার্ডস দিয়েছিলাম লিসেনিং এ, এখানেও 2 ওয়ার্ড আসছে। ডিসকাস বোথ ভিউ দিয়েছিলাম রাইটিং এ, এখানেও ডিসকাস বোথ ভিউ দিয়েছে। তো কোশ্চেনটা একটু চিন্তা করেই করা হয় এসব জায়গায়। এরপর এক্সাম, আবার দেখেন শুধু আপনি মকই দিলেন ওটা না, আপনাকে প্রথম থেকেই এক্সামের ভিতরে একটু থাকতে হবে। এক্সামটা কেন বলা হয়, ক্লাসের সাথে সাথে উইকলি এক্সাম, মান্থলি এক্সাম এগুলো করতে হয়। এক্সামটা দিলে আপনি বুঝতে পারবেন, 2টা জিনিস এনশিওর করা যায়। একটা হচ্ছে হয় রায়াম, আমি তো পড়ছি, আমি এই সপ্তাহে এই জিনিসগুলো পড়েছি, আমি একটু দেখি এই জিনিসগুলো আমি পারছি কিনা, তাই না? এই
ল্যাবতে আমি এই জিনিসগুলো পড়ছি, এগুলো আমি পারছি কিনা। যখন আপনি একটা ছোট একটা এক্সাম দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু পারলেন কতটুকু পারলেন না। না পারলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমি পারিনি, তাহলে এখানে আমার একটু গাইডেন্স আর একটু লাগবে। আমি তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারলেন যে আচ্ছা এই জায়গাটাই আমার প্রবলেম ভাইবা স্যার, এখানে আমাকে একটু হেল্প করেন। এক্সাম না দিলে তো আপনি নিজে বুঝতে পারবেন না কোন জায়গায় প্রবলেম আছে বা এক্সাম। এখানে জাস্ট এক্সামের কোশ্চেনগুলো আপলোড করা হয়। এই মোটামুটি স্টুডেন্টরা জয়েন হওয়ার পর ক্লাস এখানে জয়েন করে। ক্লাসে ল্যাঙ্গুয়েজ ক্লাব তো বললাম, এখানে সাধারণত অনেকজন মিলে যখন প্র্যাকটিস করা হয় আমরা মিলে প্র্যাকটিস করি ক্লাসের বাইরে। এটাগুলো ক্লাসের বাইরে গিয়ে আমরা যখন প্র্যাকটিস করি তখন এই জিনিস ইউ ওয়াচ মুভিজ অ্যান্ড আদার থিংস, পডকাস্ট, যেটা সামটাইমস, এটা সবসময় সামটাইমস তখন আমরা ইনভাইট করি, যারা ফ্রি থাকে তারা জয়েন করে এবং সেগুলো নিয়ে আবার কোশ্চেন টোশ্চেন আস্ক করি। প্রাইভেট কনভারসেশন ইজ সাম পিপল আর শাই, রাইট? অ্যাজ এ হিউম্যান, অ্যাজ বাংলাদেশি ইউ ক্যান বি শাই। দেখা যায় যে অনেকের সামনে অনেক কিছু শেয়ার করতে পারে না, ব্যাপারটা আমি ফলো করেছি। তো এই জায়গাটায় এসে আপনি আমার সাথে চাইলে পার্সোনালি কথা বলতে পারবেন। আর টেক্সট সাপোর্ট তো বললাম, অ্যাডমিনটা আমাদের জন্য। এক্সট্রাস নিয়ে কথা বলেছি, এখানে কি শিখলেন সেটা নিয়ে কথা বলা, প্রবলেম নিয়ে কথা বলা, ইমপ্রুভমেন্ট নিয়ে শেয়ার করা। হ্যাঁ, কেউ একজন ধরেন কোনো কিছু একটাতে ইমপ্রুভ করলো, যে কোনো একটা কোশ্চেন টাইপ বা কোনো কিছু একটাতে, তখন আপনি দেখুন আচ্ছা এই জায়গাটা তো আমার প্রবলেম আছে, তাহলে আমি একটু জিজ্ঞেস করি তো যে ভাই আপু আপনি কিভাবে ইমপ্রুভ করলেন, তাই না? বা আপনি আমাকে ক্লাস জিজ্ঞেস করছে যে স্যার এই জায়গাটা তো এই স্টুডেন্টটা প্রবলেম ইমপ্রুভ করেছে কিন্তু আমার তো এই জায়গাটা ইমপ্রুভ হচ্ছে না, তখন আমি আপনাকে হেল্প করতে পারবো। কারণ অনেক সময় আমরা জিনিসটা বুঝতে পারি না যে কোন কোন জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার, এই জায়গাটাও কিন্তু প্রবলেম আছে। দ্যাটস ইন এ শর্ট, আমাদের কাছে আপনি লিজন এডুকেশনে অ্যাডমিশন নিচ্ছেন মানে ইউ নিড টু গেট দ্য স্কোর। দ্যাটস হোয়াট উই বিলিভ ইন, দ্যাটস হাউ উই উইল হেল্প ইউ। এর মনে হয় অনেকের একটু শর্ট টাইমের ভিতরে স্কোর প্রয়োজন হয়, তাদেরকে আমরা ডেইলি একটা ক্লাস না দিয়ে দেখা যাচ্ছে যে মোর দেন ওয়ান ক্লাস, 2টা ইভেন 3টা পর্যন্ত ক্লাস প্রোভাইড করে থাকি। ইটস অল অ্যাবাউট স্টুডেন্ট বেসড, স্টুডেন্ট গাইডেড, একটা স্টুডেন্ট স্কোরটা কিভাবে পাবে, দ্যাটস আওয়ার টার্গেট। জাস্ট ডু দ্যাট, ইউ লাইক ইট, জয়েন দেয়ার, রেজিস্টার ফর ইট, টেক্সট করেন, দ্য হোয়াটসঅ্যাপ ইজ অন এর, and I will see you in the class. Till then, thank you very much.